আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দি কিওর ফিজিওথেরাপি অ্যান্ড প্যারালাইসিস সেন্টার থেকে আমি ডক্টর সেলিনা নাসরিন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে ফ্রোজেন শোল্ডার মানে শোল্ডার জয়েন্টে জমে যাওয়ার পর আমরা বাসায় এটাকে মুভমেন্ট বন্ধ না করে কিভাবে কিছু মুভমেন্ট করে বাসায় কিভাবে আমরা হাতটিকে চালিত রাখবো, পরিচালনা করব এবং হাতটিকে আমরা মুভমেন্ট করে অ্যাক্টিভ রাখবো, সেই জিনিসগুলোকেই আমি আজকে দেখাবো। আমি আজকে 5টি এক্সারসাইজ দেখাবো। সেই 5টি এক্সারসাইজের মধ্যে আমরা যারা ডেস্কে চেয়ার টেবিলে কাজ করছি তাদের জন্য প্রথমে যে মুভমেন্টটি, আমাদের শোল্ডার জয়েন্টে আমরা 90 ডিগ্রি রাখবো, এটা 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা হয়তো ব্যাংকে কাজ করছি বা ডেস্কে কোনো কাজ করছি, তার কাজের ফাঁকে ফাঁকে আমরা এই মুভমেন্টটি করব। এই মুভমেন্টটি করব যাতে আমাদের এই বল, শোল্ডার জয়েন্টের যে বল, সেটি যেন মুভমেন্ট হয়। আচ্ছা, তারপরে আমরা যেটা করব, আমরা হাতটিকে এভাবে টেনে কিছু সময় নেওয়ার চেষ্টা করব পিছনে, আবার এখানে চেয়ারে ধরবো এবং পিছন থেকে হাতটিকে স্ট্রেচ করব, আবার ধরবো, পিছন থেকে চেয়ারটি স্ট্রেচ করব। আরেকটি কাজ আমরা করব, সেটি হচ্ছে একদম ভেতরের দিকে এইটা আমরা পিছনে নিয়ে আবার এই জয়েন্টটি, তারপর যেটি করব, এখানে ধরে আমরা সেই কাঁধটি মুভমেন্ট করব। ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক দুভাবেই আমরা এটি মুভমেন্ট করব। আরেকটি যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে শোল্ডার জয়েন্ট এবং ডেলটয়েড যে মাসেলসটা আছে, সেই মাসেলসের মধ্যে যেন কোনো রকমের স্পাজম না হয়, সেই জন্য এটিকে কিছু সময় হালকা করে ট্রান্সভার্সলি কিছু ম্যাসাজ করব। তো এই কাজগুলো করতে হবে। পাশাপাশি যদি এখানে গরম হয়ে থাকে জয়েন্টটি, তখন আমরা আইস ট্যাপিং করব। ঠান্ডা বা নর্মাল টেম্পারেচার থাকে দুটো জয়েন্টে, তাহলে আমরা যেটা করব হট ওয়াটার কম্প্রেশন দিব। তো ধন্যবাদ সকলকে।